জীবননগরে ১ ডজন বিয়ে ও যৌতুকের বলি গৃহবধূ। বিয়ে পাগল লিটনের বিরুদ্ধে মামলা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে লিটন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে যশোরের চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। বিয়ে পাগল হিসেবে পরিচিত লিটনের বিরুদ্ধে অতীতে প্রায় ১ ডজন বিয়ের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ভুক্তভোগী স্ত্রীর দায়ের করা অভিযোগ ও স্থানীয়দের ভাষ্যমতে বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি। ভুক্তভোগী নাজমুন নাহার জানান, প্রায় ১ বছর আগে জীবননগরের শাপলা কলিপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে লিটন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় লিটন নিজের অতীত গোপন করে একটিমাত্র বিয়ের কথা জানিয়েছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই যৌতুকের দাবি শুরু করেন তিনি। দাবি মেটাতে ব্যর্থ হওয়ায় গত ২৭ মে নাজমুন নাহারকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করেন লিটন। পরে তাকে জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে গিয়েও তাকে আবারও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। নাজমুন নাহারের অভিযোগ, বিয়ের পর তিনি জানতে পারেন লিটন এর আগে আরও প্রায় ১ ডজন বিয়ে করেছেন। এ বিষয়ে লিটনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ৬-৭টি বিয়ের কথা স্বীকার করেন। তিনি দাবি করেন বিভিন্ন কারণে তিনি ডিভোর্স দিয়েছেন অথবা স্ত্রীরাই তাকে ডিভোর্স দিয়েছে। ঘটনার বিষয়ে ভুক্তভোগীর পরিবার জানায়, প্রথমে জীবননগর থানায় অভিযোগ করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তীতে নিরুপায় হয়ে ভুক্তভোগী যশোরের চৌগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। স্থানীয়রা জানান, লিটন একজন বিয়ে পাগল মানুষ। যৌতুকের দাবিতে নির্যাতন সহ্য করতে না পেরে তার আগের স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেছেন। শাপলাকুলিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, লিটনের ভাইয়েরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি প্রতিটি ঘটনার পর পার পেয়ে যান। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। নিরপেক্ষ তদন্ত শেষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এনটিভি বাংলা নিউজ ডেস্ক। আমার আসার আগেও ৭-৮ জনকে মেয়ের বিয়ে করেছে এবং নির্যাতন করার কারণে কেউ তালাক নিয়ে চলে গেছে, কেউ তালাক দিয়ে ছেড়ে দিয়েছে, আবার কেউ তালাক না নিয়ে চলে গেছে। আমার জানার মতো আমার আগেরটার সাথেও তালাক হয়নি। তার ভাই মুকুল ও বাবলু প্রভাবশালী হওয়ার কেউ তাদের ভয়ে মুখ খুলতে পারেনি, সাহস করে না। সর্বশেষে দিনের কয়েকদিন আগে লিটন আমাকে যৌতুকের দাবিতে মারধর করে। আর তার ভাই মুকুলের কাছে গেলে সেও আমাকে